আজ সমগ্র কালীগঞ্জবাসী এবং আমি উৎসবে নয় শোকে রয়েছি। ভোটে জেতার উল্লাস নতুন নয়, কিন্তু কালীগঞ্জে তৃণমূলের জল্লাস থেকে ছোড়া বোমায় এক 9 বছরের বালিকার মৃত্যুর অভিযোগ তোলপাড় ফেলে দিয়েছে রাজ্যে। যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তারা তৃণমূলের বলে দাবি করেছে স্থানীয়রা। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন কালীগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী, সদ্য রাজনীতির ময়দানে নামা আলিফা আহমেদ। আমি নিজে একজন মা, আমার ছোট বাচ্চা রয়েছে। একটা মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেওয়া কি জিনিস আমি বুঝি। খুব দুঃখ লাগছে যে আমি মেয়েটাকে ফিরিয়ে আনতে পারবো না। আপনাদের কাছ থেকে প্রথম শুনতে পেরেছি এবং বাইরে বেরিয়ে যখন বিশদভাবে শুনলাম আমি সাংঘাতিকভাবে মর্মাহত হয়েছে এবং সেই মুহূর্তে আমার জয়ের কোনো আনন্দ আর বাকি ছিল না। ভোটে যে দলের প্রার্থী জয়ী হন না কেন, সেই দলের কর্মী সমর্থকরা যাতে সংযত থাকেন, সোশ্যাল মিডিয়ায় আগেই সেই বার্তা দিয়েছিলেন তৃণমূল প্রার্থী। আমার প্রিয় কালীগঞ্জবাসী, আগামীকাল কালীগঞ্জের উপনির্বাচনের ভোট গণনা হবে। এই লড়াইয়ে কেউ জয়ী হবেন, কেউ পরাজিত হবেন, কিন্তু এই লড়াই কখনো ব্যক্তিগত শত্রুতা নয়। আমি সকলের কাছে অনুরোধ করব যে আগামীকাল কেউ উত্তেজনার বশে, উৎসাহের বশে অন্য কোনো মানুষের আত্মসম্মানকে আঘাত করবেন না। কিন্তু তারপরও তৃণমূলের জল্লাস থেকে সিপিএম সমর্থকদের বাড়ির টার্গেট করে বোমাবাজির অভিযোগ উঠল। তাতে প্রাণ গেল এক 9 বছরের বালিকার। আর কি কোনো সেলিব্রেশন হবে? জয়ের উল্লাস কি আর হবে? কালীগঞ্জে কোনো সেলিব্রেশন হবে না। আমরা কালীগঞ্জের একটা মেয়েকে হারিয়েছি, একটা বাচ্চাকে হারিয়েছি, একটা মায়ের কোল খালি হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমিও অন্তত কোনো সেলিব্রেশনে অংশগ্রহণ করতে পারবো না। যারা এই ঘটনার পেছনে দায়ী তাদের দল, মত, বর্ণ কিচ্ছু যেন না দেখা হয়। তাদের যেন কঠোরতম শাস্তি, আইনের বিচারে যে শাস্তি তাদের পাওয়া উচিত সেই শাস্তি যেন তারা পায়। এই ঘটনায় তৃণমূলের জয়ী প্রার্থীকেও নিশানা করতে ছাড়ছে না বিরোধীরা। কালীগঞ্জে যে বিধায়ক জিতে এসেছেন ওনাকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে এই নির্মম ঘটনার জন্য। ভোটার হিংসা কতদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এভাবে হাত ধরাধরি করে থাকবে? তার জেরে বলি হবে আরো কত প্রাণ? এর কোনো উত্তর কি আছে? অর্ণব মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।